Nothing on that beat. Nope. শারিয়ার পারভেজ অ্যান্ড আমরা এবার যাচ্ছি বাংলা বান্ধা। এটা হচ্ছে বাংলাদেশের একদম নর্থ ইস্ট পার্ট, জিরো পয়েন্ট। আমরা যাচ্ছি BYD Sea Lion 6 নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আমরা আগের বার গিয়েছিলাম কক্সেস বাজার অ্যান্ড রিটার্নড হিয়ার ইন ঢাকা উইথ অ্যারাউন্ড 1150 কিলোমিটার্স আমাদের ডিস্টেন্স ছিল, অ্যান্ড আমার রেঞ্জ ছিল অ্যারাউন্ড 1250। সো এইবার আমি গাড়িটা নিয়ে দেখবো এটার অ্যাকচুয়ালি কত দূর যাওয়া যায়, মানে তেল শেষ না হওয়া পর্যন্ত যতটুক যাওয়া যায়, ঠিক আছে। সো দিস ইজ মাই কার অ্যান্ড আমি যাচ্ছি এই গাড়িটা নিয়ে, অ্যান্ড মুস্তাফি যাচ্ছে ওই গাড়িটা নিয়ে। সো লেটস সি হাউ দিস গোজ। We are here at Clean Fuel to refuel. আমাদের এখানে অলমোস্ট কোয়ার্টার ট্যাঙ্ক আছে, মানে কোয়ার্টার হইলে হয়ে যাবে, 1/3 আছে। Right now we are refueling the Sea Lion 6s. তেল ছিল অনেকটুকুই, বাট আমরা একবারে ফুল করে নিচ্ছি just to be safe and just so that this test is legit. দেখি কত কিলোমিটার যায়। যমুনা ব্রিজের কাছে 10টা বেজে গেছে, 10:30 অলমোস্ট। রেজওয়ান আমার সাথে আছে অ্যান্ড সামনে আরেকটা গাড়ি আমাদের। অনেক তাড়াতাড়ি টাইম গেছে, 8:30 to 10। আমাদের ট্রাফিকেই তো অনেক সময় নষ্ট হয়। ভালো, তাও এই জায়গার রাস্তা কিন্তু ভালো, এই জায়গার রাস্তা স্পিডি গুড। হ্যাঁ, the roads are smooth. জাস্ট গাজীপুরে একটু ভিড় ছিল, একটু না অনেকটুকু, ওইটা একটু। আদারওয়াইজ আমরা মনে হয় আরো অনেক আগে যমুনা ব্রিজ ক্রস করে যেতাম। রাইট। সো নাও আমাদের ফার্স্ট থিং ইজ ব্রেকফাস্ট। আমরা কেউ খাই নাই সকাল থেকে। ফার্স্ট থিং ইজ অ্যাট লিস্ট একটা চা টায়ার ব্রেক, অ্যাট লিস্ট ব্রেক লাগবে। ইটস চা টাইম। দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাজ ওয়েল। মানে আমি কিন্তু ওই রোডে কখনো গাড়ি চালায় যাই নাই। আমিও কখনো রাজশাহী গেছিলাম অনেক আগে, বাট বাংলা বান্ধা, তেতুলিয়া, পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা বান্ধা। আচ্ছা, and if you are lucky and আমরা বিকালের মধ্যে যেতে পারি তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা ওই যে আসিফ ভাই বলতেছিল যে এই জায়গাটা নাকি মানে ভেরি পপুলার, মানে মানুষজন এইরকম, মানে এটা আর ধরেন 10-15 দিন পর থেকে এটা সিজনই শুরু হবে, মানুষ ওটার জন্য জায়গাটা কি। কাঞ্চনজঙ্ঘা ইজ বেসিক্যালি টপ 3 ইগুলোর মধ্যে একটা, হিলগুলোর মধ্যে সম্ভবত একটা, সোফার আই নো, ইনফরমেশন একটু ভুল থাকতে পারে, বাট হচ্ছে যে ওটার ভিউটা ওখান থেকে খুব সুন্দর দেখা যায়, দূর থেকে দেখা যায়। ইন্ডিয়া দেখা যায়, আই ডোন্ট নো, আমি কখনো যাই নাই, জাস্ট ওই পাহাড়ের ওই পিকগুলো দেখা যায় আর। আচ্ছা। বাট দ্য ভিউ ইজ রিয়েলি নাইস, মানে অনেক মানুষ জাস্ট ওটা দেখার জন্যই প্রতি বছর যায়। আর এই অক্টোবর নভেম্বর ফার্স্ট এটাই হচ্ছে ওটার সিজন। আমার এখন 52% চার্জ আছে, আর ওটাতে I've completed around 90 kilometers 90.2 হইলো মাত্র, হয়ে যাবে হোপফুলি। আমরা এই বাংলা বান্ধায় কয়টায় থাকবো? 5টা, হোপফুলি ওটাই আমাদের টার্গেট। আমি জানি না আমরা কোন জায়গায়, একটু মামাকে জিজ্ঞেস। মামা, এই জায়গাটার নাম কি? শেরপুর ফুড ভিলেজে, and I have an interesting view over here. I have the BYD Sea Lion 6, a Volkswagen Beetle, a Land Cruiser BJ70 and a Pajero V73. Automotive history within the last, say, 50 years. শুরু হয় এটা থেকে, তারপরে এটা, and the most modern, the BYD Sea Lion 6, পুরা evolutionটা। and ওই গাড়িটা রানিং না, but good to see this Land Cruiser running.
অলমোস্ট 4 PM, 4টা বাজে এখন। আমরা এখন রংপুরের অলমোস্ট কাছে। সো আমাদের আজকে দিনটা একটু উলট পালট গেছে অনেস্টলি। আমরা লাঞ্চ করছি কয়টা? 11:30, 12টার দিকে। ব্রেকফাস্ট কাম লাঞ্চ, হ্যাঁ, কাম মর্নিং টি। হ্যাঁ, মর্নিং টি খাইছি একটু আগে আসলে, ঠিক আছে। তো এখন যাইতে যেতে আসলে অনেক সময় লাগে। আমি ভাবছি বাই নাও আমরা আসলে থাকবো 5টা বাজে, আমরা একদম আমাদের ওই 0 পয়েন্ট বাংলা বান্ধায় থাকবো। বাট অনেস্টলি রোডস হিয়ার আর প্রিটি গুড, ভেরি গুড। মানে লেজিট বাংলাদেশে হচ্ছে ক্রুজ কন্ট্রোল দিয়ে চালানোর মতো মনে হয় অনলি রোড এটা। এইখানে আমি একটা জিনিস নোটিস করলাম, বাস খুব কম ছিল, বাস এন্ড ট্রাক। খুব কম। ডে টাইমে দেখে আর হয়তো কম, নাকি রাতে থাকে মুসলিম মনে হয়। নো আইডিয়া, বাট আমি যতটুকু জানি রাতে থাকে। আর এক দিক দিয়ে হচ্ছে যে টাইমিংটা একটু ওরকমই, মানে অনেক ডিস্টেন্সে। প্লাস আরেকটা জিনিস দেখছো, এদিকে তো কোনো রিক্সা অত নাই হাইওয়েতে। রোডগুলো সব ডিভাইডার দেওয়া, একদম ক্লিয়ারলি ডিভাইড, সার্ভিস লেন দেওয়া আলাদা করে। হ্যাঁ, 4 লেনের হাইওয়ে ক্লিয়ারলি ডিভাইডার দেওয়া। সাইড দিয়ে মাঝে মাঝে যে একদম রুরাল ন্যাচারাল যে ভিউটা অস্থির লাগছে আমার কাছে। একদম ওই ছোটবেলার ওই যে ছবি একা গ্রামের দৃশ্যের মতো সিন কিছু আসে। আসলে একটা একদম স্ট্রেচ পুরা। আপনি মনে হয় এখানে একটা ছবি তো নিছেন মনে হয়, একদম স্ট্রেট, মানে স্ট্রেট এখনো তো আমরা যে রোডে আছি ড্র্যাগ রেসিং করার মতো স্ট্রেট। হ্যাঁ, অলদো এখানে পুলিশ থাকে, বাট মাওয়ায় যেরকম থাকে অত না, না হাইওয়ে পুলিশ আর কি। আর অত বেশি স্পিড ক্যাম্পসও, মানে স্পিড ক্যাম্প আসলে এভাবে চোখে পড়ে নাই। সাউন্ড সিস্টেম তো আছে, এটার সাউন্ড সিস্টেম অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো, আমার কাছে তাই মনে হয়। সাউন্ড সিস্টেম ইজ প্রিটি নাইস। এই বাজেটের একটা গাড়িতে ভালো। সো ফার আমরা কিন্তু অলমোস্ট মানে 273 কিলোমিটার ক্রস করে ফেলছি। গাড়ি এখনো দেখাচ্ছে 1017 কিলোমিটার অফ রেঞ্জ রিমেইনিং। বাট এটা তো ডাইনামিক রেঞ্জ, সো এটা অবশ্যই ড্রাইভিং কন্ডিশনের উপরে বা আমাদের রোড কন্ডিশনের উপরে কিন্তু অনেক ট্রাফিক ছিল, মানে ইনসেইন। ওখানে আমরা কিন্তু ইন টোটাল প্রায় 2 আওয়ার্স নষ্ট করছি ইন টোটাল, ঢাকা থেকে বের হইতে আর কি। মানে এখানে ড্রাইভারের না খুব বেশি একটা কষ্ট করা লাগে না, ক্রুজ কন্ট্রোল দিয়ে স্টিয়ারিং ধরে বসে থাকবে। ওয়ান থিং আই নোটিসড, আশেপাশে কিন্তু তেলের পাম্প দেখলাম অনেকক্ষণ ধরে। আচ্ছা, ট্রু। লাস্ট স্ট্রেচে মানে অ্যাট লিস্ট লাস্ট 20-25 কিলোমিটারে তেলের পাম্প পাই নাই। ট্রু। গ্যাসের পাম্প দেখি নাই। নাও আই সেড দ্যাট, আমার এখন আসলে আমি তো মনে হচ্ছে গ্যাসের পাম্প তো দেখিই নাই, তেলের পাম্পও দেখি নাই। মানে ওয়ারাস অন্যান্য দিকের হাইওয়ে গুলোতে কিন্তু একটু পর পর দেখা যায়। ইনফ্যাক্ট এলপিজি অন্য হয় গ্যাস, কিছু হাইওয়ের সাইড দিয়ে কিছু ওই যে খাবারের দোকান থাকে, বাট সেটা এখানে কিন্তু আমরা এরকমও কিছু আসলে পাচ্ছি না ওইভাবে। দু একটা জায়গায় দূরে দূরে বাজার, ওই একটা দুইটা। আবার খুব ইন্টারেস্টিংলি কেউ দুধ চা বেচে না। ও হ্যাঁ, মানে এটা একদম প্রপার রুরাল কান্ট্রি বলতেছি, মানে জায়গা কান্ট্রি। হ্যাঁ। আমরা এখন একদম বর্ডারের এখানে, ইউ ক্যান সি রাইট বিহাইন্ড মি, এখানে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, থিম্পু, ভুটান, কাঠমান্ডু, নেপাল সবগুলার মাইলস্টোন দেওয়া, কোনটা কত কিলোমিটার। ওই যে 0 পয়েন্টের একটা ইয়ে দেখা যায়, দ্যাট ইজ ইন্ডিয়া। অ্যান্ড ওইটা হচ্ছে 0 পয়েন্ট, ওই যে 0 দেখা যায় somewhere here. The whole BYD Sea Lions are here. Indian truck with Indian number plate. So right now আমরা এখন বাংলাবান্ধা থেকে মানে তেতুলিয়া থেকে টেকনাফের জন্য স্টার্ট করব। আমার ম্যাপে দেখাচ্ছে around 850 kilometers and almost 17 hours of journey. Obviously এটা আমরা একটু ব্রেক নিয়ে করব। So রেজওয়ান, বলেন তোমার এক্সপেকটেশনস কি রকম এই গাড়িটা থেকে? এই গাড়িটা
গাড়িটা থেকে এক্সপেকটেশনস হচ্ছে যে গাড়িটা এখনো অ্যারাউন্ড 800 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। সো আমি একটু অ্যাড করি, আমরা কিন্তু ঢাকা থেকে আসছি, হ্যাঁ 800 কিলোমিটার প্লাস অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো আমরা কিন্তু ঢাকা থেকে আসছি so far around 456 kilometers. So far 456 kilometer, around 800 kilometers range দেখাচ্ছে। we know যে কিছু ট্রাফিক থাকবে এটা সেটা, বাট হয়তো একটু হাইপার মাইলিং করা লাগবে আমাদেরকে। অ্যাচিভেবল, ভেরি মাচ অ্যাচিভেবল। আর সব থেকে বড় কথা যে অনেক লম্বা জার্নি, সো ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি টায়ারিং। অনেক রকমের রোড কিন্তু অনেস্টলি, অনেক রকমের, তাই না? বাট এইখানে আসা পর্যন্ত এখন পর্যন্ত রোডস আর অ্যাকচুয়ালি ভেরি ফাইন, এক্সেপ্ট 10 কিলোমিটার হবে বা 15 কিলোমিটার হবে ওই যে ট্রাফিক, বাজারের রাস্তাগুলো, ট্রাফিকটা খুব বাজে ওইটুকুতে, কিন্তু হচ্ছে যে এমনিতে রোডস কিন্তু ভেরি গুড, একটু ন্যারো রোডস। সো আমাদের কিন্তু এবারের জার্নিটা অ্যাকচুয়ালি ক্রস কান্ট্রি, হ্যাঁ। আমরা হচ্ছে যে বাংলা বান্ধা 0 পয়েন্ট থেকে স্টার্ট করলাম, তো আসলে এই স্টার্ট পয়েন্ট পর্যন্ত আমাদেরকে গাড়িটা আনতে হয়েছে ড্রাইভ করি, to make it legit, একদম হ্যাঁ, তেতুলিয়া কিন্তু ইন্টারেস্টিং থিং যেটা তখন আমরা ডিসকাস করছিলাম যে এটার এভারেজ যে ফুল কনজাম্পশন দ্যাট ইজ প্রিটি লো। সো আমার মনে হয় যে এটা একটা মানে কারেন্টলি অ্যাভেলেবল যত গাড়ি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কার্স। দেখা যাক রোডস এখানে ঠিক ছিল, আবার দেখা যাবে কক্সবাজারের রোডটা কিন্তু আবার অত ভালো না। কক্সবাজার রোড ভালো না, আমরা একটু আগে আসলাম যে রোডগুলো দিয়ে, ওই রোডগুলো কিন্তু আমরা একটা লং টাইম সার্ভিস লাইনে ছিলাম। আর এই জায়গাগুলো থাকলে যেটা হয় যে আমরা ওই যখন ইনস্ট্যান্ট ওভারটেক করতে যাই তখন কিন্তু একটা অনেক বেশি ফুয়েল কনজাম্পশন হয়ে যায়। দো রেগুলার ড্রাইভিংয়ে বা রেগুলার যদি আমরা ডেইলি ড্রাইভ চিন্তা করি এটা বড় কোনো ইস্যু না, বাট যখন আমরা আসলে রেঞ্জ পুশ করতে চাই বা মাইলেজটা আমাদের কাছে একটা কনসার্ন, তখন কিন্তু এগুলো মাইলেজকে অনেক বেশি হ্যাম্পার করে ফেলে। Tell me where you from. আমরা এখন চিটাগং এর উদ্দেশ্যে, চিটাগং না আসলে ফার্স্ট উই হ্যাভ কক্সবাজার এন্ড ফার্স্টে ব্রেকফাস্ট করব অন দ্য ওয়ে টু হাইওয়ে and then to Chittagong and তারপর কক্সবাজার। অনেক বৃষ্টি হচ্ছে, you can see অনেক বৃষ্টি, অনেক না। যদিও আমরা একদম খুব টাইট সিচুয়েশনে আছি রেঞ্জ নিয়ে। আবার এই যে আচ্ছা হাইওয়ের মধ্যে রং রোডে যদি টেসলা আসে তাহলে কেমনি? আগে কিন্তু ব্যাপারটা ছিল অনেক সময় একটা দুইটা পাওয়া যেত, এখন এটা একটা কালচার হয়ে গেছে। রাইট, উল্টা টেসলা দাঁড়ায় আছে সে। ওয়াও,
এখন হাইওয়ে you're going to have lunch, dinner, breakfast সব এখন এখানেই। আমরা এখন হাইওয়ে with the two Sea Lion 6s. Bonnie, tell me where you from. Done with breakfast. এখন আমরা চট্টগ্রামে যাব। সো চট্টগ্রাম থেকে কক্সবাজার 4টার মধ্যে থাকতে পারবো না? হোপফুলি ইনশাল্লাহ 4টার মধ্যে থাকতে পারবো, যদি আগের বারের মতো আমরা কক্সেস টু চিটাং টু কক্সেসের রাস্তা হারায় না যাই। ও রাইট, এইবার যেটা করতে হবে সবগুলা গাড়ি যাতে আমরা একসাথে যাই, একসাথে। নো ডিটুরস। কালকের ব্যাপার যেটা ছিল যে মানে জাস্ট একটু পরপরই ওরকম চেঞ্জেস, বাট আজকে কিন্তু ঢাকা থেকে এই পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা কনসিস্টেন্ট ছিল, এখন আর বৃষ্টিটা নাই। তো আকাশে মেঘ আছে, আকাশে মেঘ আছে, বাট তাও রোডস আর অলসো লুকিং লাইক বেশি বাস টাস নাই না। এবারের আপনার এক্সপেরিয়েন্স কি, মানে সোফার গাড়িটা নিয়ে? এক্সপিরিয়েন্স অনেস্টলি ভালোই ছিল, আগের বারও ভালো ছিল। মানে দিস কার যেটার জন্য বানানো হয়েছে, এই যে একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এসইউভি টাইপ ড্রাইভিং মানে এক্সপিরিয়েন্স, ইট ডেলিভার্স অনেস্টলি, নো কমপ্লেইনস। ইট লুকস ভেরি বিগ, কিন্তু ওই যে দেখেন হ্যাঁ, আমাদের সামনে একটা নোয়া আমাদের সাপোর্ট কার, মানে ওইটার থেকে এইটার স্ট্যান্স কিন্তু অনেক বড় সড়ো লাগে। একটু ল্যাম্বো আউডি হ্যাঁ, হ্যাঁ, Q8 এর মতো ভাইব আছে, সামনে তো পুরাই ল্যাম্বো টাইপ, ইভেন উইথ দ্য Sea Lion 7। মানে ইউরোপিয়ান ওই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আসলে ভেরি ভিজিবল। BYD কি কোনো মানে ইউরোপিয়ান সব ইয়ে নিচ্ছে ডিজাইনার্স এন্ড মোস্ট অফ দ্য ডিজাইনার্স, ইনফ্যাক্ট Sea Lion 6 এর সিলের দ্য চিফ ডিজাইনার হি ইজ ফ্রম সে এক্স আলফা রোমিও, সো দ্যাট ইজ ওয়াই ওই ডিজাইন কিউজগুলো মনে হয় পাওয়া যায়। আর তার থেকে বড় ব্যাপার আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে মোস্ট অফ দ্য চাইনিজ ব্র্যান্ড দে আর ওয়ার্কিং উইথ দ্য ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার্স ডিজাইনার্স, সো দ্যাট ইজ ওয়াই হয়তো বা ইউরোপিয়ান ডিজাইন একটু ফল করতেছে ওই দিক থেকে, আর এদিকে চাইনিজ ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু শার্প হচ্ছে। টাচ এন্ড ফিল থেকে শুরু করে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেক কিছু ইউরোপিয়ানদের সাথে মিল খায়, কিন্তু যেরকম Atto 3টা ইটস টোটালি ডিফারেন্ট। Atto 3 ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই ডিফারেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম অল আদার মেকস এন্ড মডেলস। অনেক ম্যানুফ্যাকচারার বাংলাদেশে সিকেডি ইয়ার জন্য যাচ্ছে, অ্যাসেম্বলি প্ল্যান্ট, তারপর এরকম এখন অনেক ব্র্যান্ডই দেখলাম অলরেডি সাইনিং আপ যে নেক্সট 5 ইয়ার্সে ফুল ফ্লেজেড করবে সিকেডি বা হ্যাঁ। ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, সো বেসিক্যালি বাংলাদেশ ইজ এ ভেরি পারফেক্ট প্লেস ফর অল দিস। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে ম্যান পাওয়ার কম্পারেটিভলি একটু চিপ, ওইদিকে উই হ্যাভ অ্যাবান্ডেন্স অফ পিপল, আবার তেল গ্যাস সব কিছু মিলায়ে মানে দেয়ার্স আ সুইট স্পট। সো এই জন্য অনেক ম্যানুফ্যাকচারার বা বাংলাদেশে যারা আসলে এইসব অটোমোটিভ বলি বা এই বিভিন্ন এই ক্যাটাগরি ইন্ডাস্ট্রির যারা ডিস্ট্রিবিউটর লেভেলে আছেন, তারাও আসলে চান যে একটা ম্যানুফ্যাকচারিং লেভেলে যেতে। অ্যান্ড গভর্নমেন্টও কিন্তু এটাতে বেশ কিছু ট্যাক্স ইনসেন্টিভস অ্যান্ড এই টাইপের কিছু বেনিফিটস আছে। হ্যাঁ, তো সেই জন্য সবাই ইন্টারেস্টেড হচ্ছে। দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু এক একটা গাড়ির প্রাইস বা প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক টাকা কমে আসে। and it's good for both parties নাকি? এক্স্যাক্টলি, মানে ওদেরও বিজনেসটা এক্সপ্যান্ড হয়, অ্যান্ড সব থেকে বড় কথা আমার এখানকার লোকাল কনজিউমার কিন্তু একটু লো প্রাইসে সিমিলার গাড়ি বা সিমিলার হচ্ছে যে প্রোডাক্টটা পাচ্ছে। There's a lot of benefits। তাহলে পরে আবার এই যে একটা সার্টেন রিজিনের মানুষ কিন্তু আবার জবও হইতেছে, জব হচ্ছে। আবার এটাকে যদি আমরা একটু ওই লেভেলে নিয়ে যেতে পারি, দো গাড়ি এখনো এক্সপোর্ট লেভেলে যায় নাই, বাট অন্যান্য অনেক আইটেম আছে যেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে আরো বিভিন্ন জায়গায় আসলে এক্সপোর্ট করি বা করতে পারি। সো আই বিলিভ যে এই জিনিসগুলো এক্সপ্লোর করার মতো এখনো অনেক স্কোপ আছে। হ্যাঁ, সামনে আরো হবে। আমাদের অনেকেরই তো সামনে আসলে প্ল্যান যে অ্যাটলিস্ট সিকেডি লেভেলে যাওয়ার। BYD কি যাবে? হোপফুলি সামডে ইনশাআল্লাহ। হ্যাঁ, হোপফুলি সামডে BYD যদি যায় ইটস গোনা বি গেম চেঞ্জিং। আপাতত Sea Lion 6 ইউজার্স যারা কিরকম মানে ওনাদের ফিডব্যাক about the car and everything after sales কি অবস্থা? সো দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ Sea Lion 6 এ কিন্তু আমাদের আসলে এত রেসপন্স মানে এত বেশি যে আমরা এরকম একটা অবস্থা যে আমরা নিজেরাই ওভারওয়েলমড। হ্যাঁ,
সো যেটা হচ্ছিল যে আমরা যখন আসলে ইফ ইউ রিমেম্বার যে আমরা যখন 1000 কিলোমিটার রিকোয়েস্ট করি তখন উই কমিউনিকেটেড যে আমরা ফার্স্ট 200 কাস্টমারের জন্য একটা সার্টেন প্রাইস ডিসকাউন্ট দিব গাড়িটায়। তো পরবর্তীতে দেখা গেল যে এত বেশি পরিমাণে রেসপন্স আমরা পাই যে ওই অফারটা আমাদেরকে বেশ কিছুদিন এক্সটেন্ড করা লাগে। হ্যাঁ, তো তারপরও এখনকার কন্ডিশনেও কিন্তু রেসপন্স ইজ রিয়েলি গুড। 200+ কার্স আর অলরেডি অন দ্য রোড, মানে প্লাস। এছাড়া কাস্টমারদের যদি আমি ফিডব্যাকস বলি, ভেরি গুড। হ্যাঁ, সো এই গাড়িটার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এই যে হাইওয়েজে যেমন আমরা চালাচ্ছি, whenever you need the emergency power, the emergency instant torque, it's there. আর এই প্রাইস রেঞ্জটাও তো খুবই মানে ওয়েল পজিশনড। মানে আই বিলিভ 6490 এই প্রাইস রেঞ্জে যে কোনো গাড়ির জন্য ইজ রিয়েলি এ গুড প্রাইস। তার উপরে যেহেতু দিস ইজ a 1500cc কার, 300 নিউটন মিটার টর্ক, 0 to 100 in 8.5 seconds, মানে এই ফিগার্সগুলো যতটা মুখে আসলে লুক্রেটিভ মনে হয়, রিয়েল লাইফে অ্যাজ ইউ আর ড্রাইভিং আই ক্যান টেল যে আপনি আরো বেটার বলতে পারবেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব কাজের। না, এই প্রাইস পয়েন্টে অনেস্টলি there's nothing to complain about. Good sound system, interior super comfy. There are honestly tweaks you can make to this car. যেরকম আমি বলছিলাম, if I had this car I would prefer a more beefier suspension, একটু upgraded rims. হ্যাঁ, এইটা এই ছোট ছোট পার্সোনালাইজেশন করলে এই গাড়িটার আরো মজা হবে honestly. Bonnie, tell me where you from. Station in Hukisi. I still have about 88 kilometers left on the tank and 1124 kilometers চলছে এখন পর্যন্ত on this trip. Let's see. So right now আমরা টেকনো ফিলিং স্টেশনে the two BYD Sea Lion 6s আমাদের অলমোস্ট 1200 কিলোমিটার হয়ে গিয়েছে, যেটা ক্যালকুলেট করেছি বিকজ আমার গাড়িতে এখন 1130 বা 26 কিলোমিটার্স হয়েছে অ্যান্ড আই হ্যাভ আ রেঞ্জ অফ অ্যাবাউট 85 to 90, সো এটা অ্যাড করলে অ্যারাউন্ড 1210 or 1215 এরকম কিছু একটা আসে। We are trying to refuel right now because আমরা এখন এখান থেকে কক্সেস যাব and back to ঢাকা, যতটুকু তেল লাগে আর কি, বাট whole trip should be about 1600 or 1700 kilometers and আমি পরে দেখাই দিব ইয়েতে। সো এই হচ্ছে দুই গাড়ি and the tanks are sealed. Bonnie, tell me where you from. So আমরা এখন Four Seasons-এ, it's almost 5 AM 5 PM, বিকাল হয়ে গেছে। তো দুইটা গাড়ি পার্কড, this is the one I'm driving, this is the one Mustafa is driving. It's pretty tiring. রাস্তাঘাট একটু ফাঁকা ছিল এখন, হোপফুলি আমরা 9টার মধ্যে থাকবো। Just arrived at Simon.
This is Rizwan here. এতক্ষণ সবাই ছিল গাড়ির পিছনে, সবাই এখন গেছে, শুট একটু বাকি। সো আজকে আমরা আসলাম এখানে, উইল স্টে ফর টুনাইট অ্যান্ড সকালে আমরা টেকনাফের উদ্দেশ্যে যাব নাকি? Yep. Teknaf and then Chittagong. টেকনাফ থেকে চিটাগংয়ে থাকবো থাকবো and কালকে then to Dhaka. off to Dhaka. See you. So already 1300 kilometers plus Yes. in 3 days. ভাই রে ভাই, আরো 400 অ্যাড হবে না? 400 ঢাকা plus. যেতে? 400 plus. Because Chittagong যে আমরা Chittagong একটু গাড়ি পার্ক করলাম, এখন we are gonna have dinner and then ঘুমাবো and কালকে সকালে ইনশাআল্লাহ টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। দুপুর বা সন্ধ্যার দিকে আমরা তখন ইয়েতে থাকবো চিটাগং and then day after ঢাকার জন্য স্টার্ট। Right now I'm in Cox's Bazar. আমরা একটা সি বিচের পাশে একটা জায়গায়, and here is the Sea Lion 6 with the beautiful view. I have with me Rizwan. Bro, viewটা কিন্তু সেই, তাই না? চলো ওইদিকে যাই, গাড়ি লক করি। Tell me where you from. আমরা এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। We are taking a break here. এটা একদম 0 পয়েন্টের একটু আগেই। If you can see the 2 cars parked here. Beautiful views. Cross-country endurance drive for the BYD Sea Lion 6. So আমরা এই গাড়িটা around 1450 কিলোমিটার চালিয়েছি এখন পর্যন্ত, and আবার রিটার্ন যাব ঢাকায়, so that's going to be another 450. So in total 1800 কি 1850 এরকম একটা মাইলেজ আসবে টোটাল এই ট্রিপের। কারণ আমরা ঢাকা BYD সার্ভিস সেন্টার থেকে তেতুলিয়া গিয়েছি, তারপর তেতুলিয়া থেকে ঢাকার থেকে আবার কক্সেস বাজার, টেকনাফ, and now we're gonna return to চিটাগং এ একদিন স্টে করে আমরা আবার যাব ঢাকার উদ্দেশ্যে। So what main part of the trip is তেতুলিয়া থেকে টেকনাফ। হ্যাঁ, তো এই জিনিসটা actually করাটা was very challenging for all of us, BYD team, production team, আমি মুস্তাফি from Cars and Conversation। তো আমাদের যে চ্যালেঞ্জটা হয়েছিল, it was hours and hours of driving, and not just driving, এক এক ধরনের রোড ছিল, এক এক রকমের রাস্তা ছিল, রাস্তার এক এক রকমের টারেন, কিছু জায়গায় ভাঙা ছিল, কিছু জায়গা আবার খুবই ভালো রাস্তা ছিল, যেমন রংপুরের দিকে আমি খুবই ভালো একটা রোড পেয়েছিলাম। So my GoPro is getting heated. অনেকবার গাড়িটা GoProটা হিট হয়ে যাচ্ছে solely because of the মানে এত গরম আজকে, but honestly I am amazed with the Cox's Bazar scenery and nature. Every time I come here, এখানে actually এত সুন্দর পাহাড় পর্বত,
আবার আরেক জায়গায় সি বিচ। যদিও এখন মেরিন ড্রাইভের শুরুর দিকের 10-20 কিলোমিটার কাজ করছে, এই জন্য এক্সপিরিয়েন্সটা একটু খারাপ লাগে, বাট অনেস্টলি এই পার্টটা লাস্টের এন্ডে ইটস রিয়েলি গুড অ্যান্ড ইটস স্টিল গুড অ্যাজ অফ নাও। অন আ গুড নোট আই ওয়ান্ট টু এন্ড দিস এক্সপিরিয়েন্স। It was a good time from the BYD team and my time with the BYD Sea Lion 6. খুবই ভালো লাগছে গাড়িটা চালায়, and this is my first time, it was my first time driving towards the north, so আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল. Hopefully I will do more campaigns and drives towards the north from now on, now that I am more used to the roads over there. এখানে যেরকম চিটাগং কক্সবাজারের রোডগুলো আমরা সবাই মোটামুটি পরিচিত, কিন্তু ওইদিকে আসলে অত যাওয়া হয় না দেখে আমরা usually অত confident, but this time it was actually good. And so yeah, that is it for the vlog. Bonnie, tell me